তো গাইজ জুন মাসের 17 তারিখে কেরালা আইছিলাম। আবার ঘুরে আমি জুলাই মাসে 28 তারিখে বাড়ি গেতেছি, কারণ কিবা পারিবারিক প্রবলেম হয়ে গেছে, যার জন্য আর কি আমি থাকতে পারলাম না। সো আইছিলাম 1 মাস হয়েছিল আর কি, একটা মাসই আর কি আমি কেরালাতে ছিলাম। সো একটা মাস আর কি কাজ কাম করে আবার রিটার্ন যাওয়া হইতেছে। তো গাইজ কালকে উঠতে উঠতে রাতে 10টা বাজে উঠছিলাম, যার কারণে আপনাকে আমি আর কি রাতের বেলা কিছু দেখাইতে পারি নাই। সো ভাবছি কালকে সকালবেলা আপনাকে কিছু দেখামো। তো বর্তমান আজকে সকালে আর কি 8টা বাজে। তো ঘুম থেকে উঠতে আমার উপর দেরি হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার এসি কামরা, এরকম দেখতে ইকোনমিক এসি আর কি। তো গাইস এসিতে জার্নি করে কিন্তু ভালোই লাগে, কারণ আগে পরে আমি অনেকবার ফ্লাইটে আপ ডাউন করছি, কিন্তু এসিতে খুব কম আপ ডাউন করছি। এবার নিয়ে আমার 2বার জার্নি হইতেছে এসিতে। তো এসি ডাব্বায় জার্নি করে অনেকে ভালো লাগে, কারণ ফ্লাইটের চেয়ে আমার মনে হয় যে এসিতে জার্নি করা অনেক মজা। কারণ ফ্লাইটে বয়ে থাকতে থাকতে বোরিং হয়ে যায়, মানে ভালো লাগে না, খুব খারাপ লাগে। কিন্তু এসিতে কিন্তু তা লাগে না। এসিতে কিন্তু আপনার শান্তি হলে বয়ে থেকে ঘুম বাইরে শান্তি হলে যাওয়া যায়, আর আর বাইরের দৃশ্যগুনা, মনোমুগ্ধ দৃশ্যগুনা খুব করে দেখা যায় আর কি, খুব ভালো লাগে। তো চলুন আপনাকে একটু বাইরে থেকে দৃশ্য দেখাই। আর এটা হচ্ছে আপনার উড়িষ্যা। যে উড়িষ্যা আর কি আমাদের আসামের মতোই ক্ষেতখোলা, দেখুন আসামের মতোই আর কি গ্রাম আছে। সো দেখতে কিন্তু এইগুলো জায়গাও কিন্তু প্রায় আমাকে আসামের মতোই মিলে আর কি। সো এটা হচ্ছে উড়িষ্যা স্টেট। তো এর থেকে আপনার আরও হয়তো 2-1 ঘন্টা বেজে গেলে কি জানি হয়তো বেঙ্গল স্টেটে আর কি আমাদের রেলটা ঢুকবে। তো গাইজ বর্তমান আছি কলকাতা স্টেটে। আর কলকাতা স্টেটে কিন্তু আহার লগে লগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, বাইরে দেখতে পারতেছেন কুয়াশা হয়ে গেছে গা। সো বর্তমান অনেক বৃষ্টি পড়তেছে। আর অল্প আগে আমি বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে ফোন করে শুনতে পারলাম যে না, আসামে অনেক রোদ আর কি, অনেক গরম দিছে। বাট এখানে কিন্তু গরম নাই, এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে, দেখতে পারতেছেন, দেখেন কীরকম ঝড় বৃষ্টি হইতেছে। তো বর্তমানে এইভাবে আর কি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, মানে ভিজা তো হইতেছে না, বাট আর কি এভাবে আর কি বৃষ্টির মধ্যে আর কি দৃশ্যটা অনুভব করতে করতে আর কি আমরা বাড়ির দিকে গেতেছি। সো আজকে সারাদিন যাব, কালকে সকালবেলা কি জানি হয়তো আমার আর কি আসামে নামিয়ে দিব। তো গাইজ ফাইনালি সকাল বাজে 5টা, ঘুমি থেকে উঠে দেখি যে আপনার কামাখ্যা পাইব পাবে অবস্থা, যার কারণে আর কি ঘুমি থেকে উঠলাম জলদি, উঠে নিয়ে আর কি ছোটো টুকলা বানতাছি, কারণ আমার নামার টাইম হয়ে গেছে গা। সো বর্তমান আমি আর কি নামুমু, যার কারণে আর কি আমার ব্যাগ স্যাগ আর কি ব্যাটিং পত্র যা আসার সমস্ত সব কিছু গুছিয়ে নিলাম, কারণ অল্প পরে আর কি কামাখ্যা স্টেশন পারবো, আর কামাখ্যা স্টেশনে আর কি আমার নামা লাগবো। সো এখানে হয়েছে আপনার, এটা হয়েছে আপনার কী বা নাম আসাল, আমতিরিং নাকি নাম, আমতিরিং বিলে কয় সেই জায়গা। তো গাইজ ফাইনালি আইতে আইতে হরাইঘাট ব্রিজ পেলাম। সো ভাবলাম ভিতরের থেকে শান্তি হলে দেখালাম না, যার কারণে ভাবলাম যে আপনাদের ব্রিজটা বাইরে থেকে দেখাই, কারণ যেহেতু আমাকে আসামের সব থেকে মানে পপুলার মানে ব্রিজ আর কি। সো সবাই জানে যে হরাইঘাট ব্রিজটা অনেক পপুলার। সো এটা হচ্ছে হরাইঘাট ব্রিজ। আর সকাল সকালে হরাইঘাট ব্রিজটা দেখতে পারতেছেন, খুব সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে কিন্তু। আর এখান থেকে যদি আমি ওদিক থেকে দেখি, ওই যে আর একটা ব্রিজ হইতেছে ওইদিকে দেখেন, আপনার উমানন্দ মন্দিরের পশ্চিম সাইড থেকে আর একটা ব্রিজ বানাইতেছে। তো এই ব্রিজও চলবে, ওটাও চলবে, ওটা দিয়ে আপনার উত্তর গুয়াহাটি যাওয়ার জন্য। আর এটা তো আপনার রেল লাইন, আর উপর দিয়ে গাড়িগুলোও চলে। আমার এই সাইডে থেকে পশ্চিম সাইডে আর একটা ব্রিজ আছে, ওইটা দিয়ে অনলি গাড়ি চলে, কিন্তু এটা দিয়ে অনলি বর্তমান রেল চলতেছে। কিন্তু আগে এই রেলেই আপনার নিচ দিয়ে রেল গেতো, উপর দিয়ে গাড়ি চলতো আর কি। বর্তমানে উপর দিয়ে গাড়ি চলা বন্ধ করছে, কারণ গাড়ি চলার রাস্তা পশ্চিম দিকে আর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, ওইটা দিয়ে আপ ডাউন করে। তো গাইজ ফাইনালি আপনার হরাইঘাট ব্রিজ ছাড়লাম আর কি। সো সামনে আর কি কামাখ্যা স্টেশন, কারণ কামাখ্যা স্টেশন পাইছি আর মনে করে এক্সাইটেড, কারণ যেহেতু বাইরটা আইসি আর কি, আর নিজের দেশে ফিরলাম, তো খুবই ভালো লাগতেছে। সো তো ওইটা হচ্ছে আমাকে গুয়াহাটি জালুকবাড়ি। সকাল সকালে কিন্তু খুবই ভালো লাগতেছে দেখতে। তো গাইজ ফাইনালি রেল থেকে নাইমে আর কি আমি
টোটোতে উঠলাম, উঠে আর কি আমি জালুকবাড়ি গেতেছি, কারণ ওন থেকে আর কি আমার বাজে উঠতে হবো, তারপর আর কি আমি রওনা দিব। সো ঘুম থেকে উঠছি, খুবই খারাপ লাগতেছে, যার কারণে আর কি আমি ভাবতেছি যে এখন আর ভিডিও করবো না, বর্তমান ভিডিও বন্ধ করে দেবো। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা আর কি